নমস্কার। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আজকে তার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত আছেন এবছর লক্ষ্য কণ্ঠ গীতা পাঠ আয়োজন সমিতির পক্ষ থেকে অধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ মহামণ্ডলেশ্বর গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি এবছর আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অধ্যক্ষতা করছেন। উপস্থিত আছেন পরম পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, উপস্থিত আছেন শ্রীমৎ জগদ্ধাত্রী দাস। লক্ষ্যকণ্ঠ গীতা পাঠের সনাতন সংস্কৃতি সংসদ যারা আয়োজন করছেন তার পক্ষ থেকে আমি সম্পাদক শ্রীমৎ নিপুণানন্দ ব্রহ্মচারী। আজকে আমরা যে বিষয়গুলো নির্ধারণ করেছি, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এবছর আমাদের ৪র্থ বর্ষে পদার্পণ করছে। গীতা পাঠের আয়োজন আমাদের এবছর ৪র্থ বর্ষ। প্রথম বছর আমরা মায়াপুর দিয়ে শুরু করি, তারপরে কলকাতার ব্রিগেড ময়দানে, তারপরে গত বছরে আমরা শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে করেছি। এবছর আবার আমরা ব্রিগেড গ্রাউন্ডেই করবার মনস্থ করেছি। আগামী ৭ই ডিসেম্বর ২০২৫ রবিবার, সেই দিনকে আমাদের গীতা পাঠ আয়োজন হবে। এবছর যেভাবে মানুষের উৎসাহ, শহরে শহরে গ্রামে গঞ্জে যেভাবে গীতা পাঠের আয়োজন হচ্ছে, তাতে আমরা প্রায় ৩-৪ লক্ষ, আমাদের তো ৫ লক্ষ পর্যন্ত সংখ্যা হতে পারে, আমরা এরকমভাবে আসতে পারেন এরকম আমরা অনুমান করছি। গীতা পাঠের সম্পূর্ণ যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি। আমাদের যাবতীয় প্রশাসনিক বিষয় সেগুলো শুরু হয়ে গেছে এবং সমস্ত আয়োজন আমাদের সম্পন্ন এই মাসের মধ্যে আর কদিনের মধ্যে হয়ে যাবে। প্রত্যেক সনাতনী মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিককে, প্রত্যেক মানুষকে আমরা সনাতন ধর্মের যে মূল ভিত্তি গীতা, সেই গীতা পাঠের উৎসাহ দান করবার জন্যই এই আমাদের আয়োজন থাকে এবং এতে প্রচুর মানুষ উৎসাহিত হচ্ছেন। যারা এই গীতা পাঠের ব্রিগেডে আসতে চাইছেন তাদের জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন করছি। প্রত্যেক বছরের মতন আপনারা যথারীতি সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আপনারা ৯টার মধ্যে মাঠে আসবেন এবং আমাদের যে ড্রেস কোড থাকে, পাঞ্জাবি, ধুতি এবং সাদার উপরে যে শাড়ি মায়েরা পরে, এবং প্রত্যেকে হাতে বাড়ি থেকে শঙ্খ নিয়ে আসবেন, এই আহ্বান আমরা জানাচ্ছি। এবছর আমাদের কোনো রকম এত মানুষের আগমন হচ্ছে বা উৎসাহ হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবার মতন আমাদের আর প্রস্তুতি থাকছে না। সেই জন্যে প্রত্যেকেই এই গীতা পাঠে আসতে পারবেন। তার জন্য কোনো রেজিস্ট্রেশনের এবছরে আর কোনো ব্যবস্থা থাকছে না। প্রত্যেকেই গীতা পাঠে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনারা সময় মতন গীতা পাঠে অংশগ্রহণ করবেন। আজকের প্রথম সাংবাদিক সম্মেলন পূজ্য মহামণ্ডলেশ্বর গীতা মনীষী জ্ঞানানন্দজি মহারাজ, উনি বৃন্দাবনের ওনার আশ্রম এবং ভারতবর্ষের একজন প্রথম সারির প্রসিদ্ধ মহাত্মা। কুরুক্ষেত্রতে গীতা যে কৃষ্ণকৃপা ধাম আশ্রম, এবং যেখানে আপনারা গেলে দেখবেন যে গীতার ওপরে প্রচুর কাজ উনি করছেন।
সেমিনার হল থেকে শুরু করে গীতা প্রদর্শনী এবং তার সঙ্গে সঙ্গে একটা বিশ্বমানের একটা গীতা সংগ্রহশালা নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য। এবং শ্রীমদ্ ভগবত গীতার সমন্বয় করেছেন আমাদের জাতিভেদের, সেখানে লোক করেছেন, তিনি বলেছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টান গুণ কর্ম নাগস্ব। সেই জন্য শ্রীমদ্ ভগবত গীতাকে বর্তমান ভারতবর্ষে যে অবক্ষয়, বিশেষ করে যুব সমাজের যে অবক্ষয়, বাংলার যে মানুষের মধ্যে মনের যে বিকৃতি, মানসিক যে বিকৃতি রূপ দেখা দিয়েছে ঘরে ঘরে, সেটা আপনারা পত্রিকার বন্ধুরা ভালোভাবে জানেন। সেখানে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা আমাদের তার পরিত্রাণের পথ। এখানে যুবক থেকে বৃদ্ধ, বালক, সধবা, বিধবা, রাজা, প্রজা, সন্ন্যাসী, গৃহী, ভোগী, যোগী, সবার জন্য শ্রীমদ্ ভগবত গীতা। সেই জন্যই আমরা সাধু সন্ন্যাসীরা সনাতন সংস্কৃতি সংসদ গঠন করে আমরা আহ্বান জানিয়েছি এবং আমাদের সঙ্গে যারা এই ধর্মের প্রচার প্রসারের সঙ্গে যারা বিশ্বাস করেন যুক্ত, তারা সব যুক্ত হয়েছেন। তো আজকে আমরা যে প্রথম শুরু করেছিলাম বাংলার বুকে যে মহাপ্রভু, তার পদধূলি বিরোধিত, তার স্মৃতি বিরোধিত যে নবদ্বীপ ধাম, সেখান থেকে পরবর্তীকালে স্বামীজি বললেন। তো আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায়, সাব ডিভিশন, ব্লকে, গ্রামে আজকে এটা পৌঁছে গেছে। তার জন্য আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সাকসেসফুল। এবং যারা বিভিন্ন পাবলিশার, তারা তো বলছে স্বামীজি আমাদের এই প্রায় 100 বছরের মধ্যে এরকম ধরনের গীতা বিক্রি হয়, যেটা গত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের মধ্য দিয়ে সেটা চালু হয়েছে। এখনো প্রচণ্ড গীতা বিক্রি হচ্ছে। সেই জন্য আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল সেটা একদম সাকসেসফুল। সেই সঙ্গে ধর্ম এবং অধর্মের সম্পর্ক নিয়ে ভগবান কৃষ্ণ যে আবির্ভূত হয়েছিলেন 3টি কারণের জন্য: পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্মানী। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ একটা মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সাধারণ মানুষ সবসময় আগ্রহী হবে। গতবার আমাদের ছিল রেজিস্ট্রেশনের ব্যাপার, এবছর কিভাবে তারা যোগাযোগ? এবছর আমাদের কোনো রকম রেজিস্ট্রেশনের বিষয় নেই। গত বছর আমাদের সেগুলো শিথিলীকরণ করা হয়েছে। প্রত্যেক সনাতনী মানুষ, গীতাপ্রেমী মানুষ, যে কোনো ভাষীর কোনো অসুবিধা নেই। আমাদের সব রকমের গীতা ব্যবস্থা এখানে থাকবে, কারণ সংস্কৃত ভাষা সবাই একই কথাই বলবে। সেই জন্যে বিভিন্ন ভাষী, কেবল মতো বাঙালি নয়, বিভিন্ন ভাষীর মানুষ প্রত্যেককেই এই গীতা পাঠে আহ্বান করা হচ্ছে। বিবিধের মাঝে দেখো মিলন মহান। কলকাতা শহর সমস্ত ভারতীয় ভাষাতে পরিপূর্ণ, সমস্ত ভাষাভাষীর মানুষ কলকাতায় থাকেন। তাই সমস্ত ভাষাভাষীর মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, কলকাতার ব্রিগেডে কোনো রেজিস্ট্রেশনের বিষয় নেই। কেবলমাত্র সনাতনী পোশাক, সাদা রঙের পোশাক পরে আসবেন, বাড়ি থেকে শঙ্খ নিয়ে আসবেন এবং অতি অবশ্যই গীতা আমরা এখান থেকে দেওয়ার ব্যবস্থা করছি, নাহলে সঙ্গে করে একটা গীতা নিয়ে চলে আসবেন। এবছর কোন কোন অধ্যায় পাঠ করবেন? এবছরে প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়, এই 3টে অধ্যায় পাঠ হবে। এত বড় অনুষ্ঠান, প্রচুর অর্থের প্রয়োজন, কিভাবে সেই অর্থ জোগাড়? এই অর্থ যোগানের জন্য আমরা পশ্চিমবঙ্গের সমস্ত আশ্রম, মঠ, মন্দির তাদের কাছে আহ্বান জানিয়েছি। তারা এগিয়ে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, গীতাপ্রেমী মানুষ যে যেরকমভাবে পারেন সে অর্থ সহযোগিতা করবেন, এই আহ্বান। অনুষ্ঠানের অর্থ সংগ্রহ কিভাবে করবেন, কোথায় করবে তারা অর্থ দান? অর্থ সনাতন সংস্কৃতি সংসদের ব্যাংক অ্যাকাউন্টেই তারা দিতে পারবেন। তার বারকোডও বার করা আছে। আমাদের ক্রমশ সোশ্যাল মিডিয়াতে এগুলো আরও বেশি প্রচার হতে থাকবে। আর কেউ যদি কোনো জায়গায় দান করতে নাও পারেন, তাহলে ব্রিগেডে আসবেন, সেইখানে সব ব্যবস্থা থাকবে, সেইখানে আপনারা দিতে পারেন। গত বছরে দেখেছিলাম আমরা অনুষ্ঠানের পরে একটা প্রসাদ বিতরণ নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। কোনো রকম প্রসাদ বিতরণের ব্যবস্থা আমাদের এবছর থাকছে না। পাঠের পরে
অতএব কেবলমাত্র আমরা চেষ্টা করছি যে একটু প্রসাদ ব্যবস্থা, মানে সেটা আমরা যখন তারা প্রবেশ করবেন সেই সময় জলের বোতল, তারপরে তাদের প্রসাদ যেটা আমরা দিতে পারবো, শুকনো প্রসাদ, লাড্ডু জাতীয় প্রসাদ, এরকম আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করছি। সেটা আমরা প্রথমেই দিয়ে দেব এবং গীতা পাঠের শেষে তারা আর কোনো অপেক্ষা রাখবেন না, তারা নিজের গৃহগামী হবে। ধন্যবাদ।